আজকের এই হাটাদারি থানার আশেপাশে যে অমুসলিমরা আছে এরাও কি বলবে যে বালাকাত জাআনান নাযির? তারা কি বলবে যদি কোনো না কোনো সময়ে কেউ না কেউ কাউকে না কাউকে কখনো না কখনো অমুসলিমকে এই দাওয়াত না দেওয়া হয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে দুনিয়ার সকল মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হে অমুসলিমরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে মুক্তি পাইবা। এই দাওয়াত যদি কোনো না কোনো মুসলমান কখনো না কখনো এই অমুসলিমদেরকে না দেয়, আমাদের প্রতিবেশীদেরকে না দেয়, তাহলে কি এরা বলবে বালাকাত জাআনান নাযির? কখনো না। তারা কি বলবে যদি কখনো না কখনো দাওয়াত না পায়? তারা কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সর্বশেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ তিনি চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের চট্টগ্রামের হাটাদারির শাহজালাল পাড়ায় অমুক গ্রামে অমুক বাড়িতে অমুক গলিতে আমরা জন্মগ্রহণ করছি, তখন আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই। বর্তমানে কোনো নবী রসুল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আর আসবে? কাদিয়ানিরা কাফের কাফের কাফের, জো না বলে ও বি কাফের। কাদিয়ানিদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না তারাও কি কাফের? কেন? কাদিয়ানিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এজন্য আমরা কাদিয়ানিদেরকে মুসলমান মানি। এটা সকল মুফতিদের ঐক্যবদ্ধ সম্মিলিত ফতুয়া। কাদিয়ানিরা কি কাফের? ইজমায়ে উম্মত, উম্মতের ঐক্যবদ্ধ একমত পোষণ হয়েছে, সকল উম্মত মুফতিয়ানে কেরাম সবার একমত, কাদিয়ানিরা কি কাফের। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এজন্য তারা মুসলমান না, তারা কাফের। তাহলে আল্লাহ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1455 বছর পরে হাটাদারিতে জন্মগ্রহণ করছি। শাহজালাল পাড়ায় এই মসজিদের প্রতিবেশী আমরা ছিলাম, এই মসজিদের মহল্লায় আমরা বসবাস করতাম। তখন তো আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই। আর আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। তখন আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবীর দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করছি, নবী আর আসবে না, রসুল আর আসবে না, এই সিদ্ধান্ত আমি দিয়েছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো ওলামায়ে হক্কানি রব্বানিকে দিয়েছি, কারণ তাদেরকে আমি নবীর ওয়ারিস বানাইছি, ঘোষণা করেছি নবীর মাধ্যমে আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। আর মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল মুসলিমিন তো বলি নাই, উখরিজাত লিল মুমিনিন তো বলি নাই, শুধু মুসলমানদের জন্য, শুধু মুমিনদের জন্য আমি মুসলমানদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, এটা তো আমি বলি নাই, সকল মানুষের জন্য বলছি। তো সকল মানুষের ভিতরে তোমরাও ছিলা, তোমাদের কাছে কি মুসলমানরা যায় নাই? তখন এই হিন্দুরা, এই শাহজালাল পাড়ার বড়ুয়ারা, আমার মাইকের আওয়াজ যদি তারাও শুনে থাকেন, বাইরের মাইক আছে আচ্ছা, তো ওদেরকে ওরাই এই বড়ুয়া হিন্দুরা বলবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমরা এই হাটাদারি মাদ্রাসার প্রতিবেশী ছিলাম, হাটাদারি মাদ্রাসা যেই থানায় আমরা সেই থানায়, হাটাদারি মাদ্রাসায় যে ইউনিয়নে আমরা সেই ইউনিয়নে জন্মগ্রহণ করছি, অধিবাসী আমরা সেই ইউনিয়নের, কিন্তু কোনোদিন এই সমস্ত ওলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, আল্লাহ মুসলমান ব্যবসায়ী, মুসলমান চাকুরিজীবী, মুসলমান মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুসলমান চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এদের সাথে আমাদের দুনিয়াবি সকল লেনদেন হয়েছে, কিন্তু এরা কোনোদিন আমাদের সাথে দ্বীনের আদান প্রদান করে নাই। এই হুজুর প্রতিদিন মসজিদ থেকে বাইরে হলে আমার সাথে দেখা হইতো, আমি হুজুরকে আদাব বলতাম, হুজুর আমাকে আদাব বলতো, আমি হুজুরের কৌশল বিনিময় করতাম, হুজুর আমার কৌশল বিনিময় করতো। এই তালেবে ইলম মেশকাত পড়তো, দাওরায়ে হাদিস পড়তো, জালালাইন পড়তো, সরেদামি পড়তো, সরে বেকায়া পড়তো, হাফেজ সাহেব, এরা খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদের সাথে দৈনন্দিন আমাদের দেখা হইতো। আমার মুদি দোকান থেকে এই মুসলমান নিয়মিত বাজার করত, এই মুসলমানের মুদি দোকান থেকে আমরা নিয়মিত বাজার করতাম, আমাদের হিন্দুদের বাড়িতে এই মুসলমানরা চাকরি করত, আর আমরা হিন্দুরা এই মুসলমানদের বাড়িতে চাকরি করতাম। কিন্তু কোনো দিন কোনো মুসলমান বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। কোনো দিন কোনো মুসলমান বলে নাই ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যদি এই মুসলমান দাওয়াত দিত হয়তো আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না?
যদিও অমুসলিমরা কোনো না কোনোভাবে আমাদের কাছে দাওয়াত না পায়, কখনো না কখনো কারো না কারো মাধ্যমে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই দাওয়াত যদি না পায় তাহলে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এক নম্বর দলিল কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির। এবার আমাদের বাস্তব জীবন থেকে নেন, আমরা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের একটা টিম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ এই নামে সারা দেশব্যাপী অমুসলিমদের মাঝে দাওয়াতের চেষ্টা করি, নবমুসলিমদের পুনর্বাসনের চেষ্টা করি। খ্রিস্টান মিশনারি, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউএনএসসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, আগাপে বাংলাদেশ, সিদিপ বাংলাদেশ, প্রিদিম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, এই সকল অমুসলিম যে সকল এনজিও আছে, এই এনজিওরা যে সকল কাজ করে, মানুষকে ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাল, তাবু পানি, কিস্তির মাধ্যমে ঈমান হরণ করে, সততা হরণ করে, সতীত্ব হরণ করে, মুসলিম নারীদেরকে দয়ুস বানায়, মুসলিম শিশুদেরকে ইসলামের ব্যাপারে সন্দিহান করে দেয়, সংশয়বাদী করে দেয়। এদের বিরুদ্ধে, এদের মোকাবেলায় গণজাগরণ, জনসচেতনতা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই কাজের সুবাদে আমরা সারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনাদের দোয়ার বরকতে। আমরা যখন দাওয়াত দিতে গিয়েছি তখন আমাদেরকে অমুসলিমরাই বলে ফেলছে যে ইসলাম যে একমাত্র সঠিক ধর্ম। আমরা দাওয়াত দিতে গিয়েছি নোয়াখালী জেলার মাইজদি থানার সোনাপুর এলাকা, সেখানে একটা এলাকা আছে বাজার আন্দ্রে উচ্চ বিদ্যালয়, খ্রিস্টান অধ্যুষিত এলাকা, বিশাল একটা পাড়া, প্রায় 17 অধিক পরিবার সেখানে খ্রিস্টান। যখন আমরা তাদেরকে ওখানে দাওয়াত দিয়েছি তো এক কলেজের ছেলে, ইয়াং যুবক ছেলে, সে বলতেছে, হুজুর আপনি যে বললেন ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা কি শুধু আপনি এই প্রথম জানলেন না এর আগের মুসলমানরাও জানতো? তাহলে আমাদের পূর্বপুরুষদের কি হবে? আমাদের বাপদাদাদেরকে তো কোনো মুসলমান এই দাওয়াত দেয় নাই। আমাদের টিম গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য রংপুরের সাঁওতালদেরকে। সাঁওতাল বাংলাদেশে 57টা নিগোষ্ঠী থাকে, ক্ষুদ্র নিগোষ্ঠী, এর মধ্যে একটার নাম কি? সাঁওতাল। এই সাঁওতালদেরকে যখন আমাদের টিম দাওয়াত দিয়েছে তো আমাদের দায়ীদেরকে ওই সাঁওতালদের 200 পরিবারের প্রধান এক যুবক, সে বলতেছে, হুজুর তুমি যে বললা ইসলাম সকল মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত, আসমানি গ্রন্থ আল কোরআন সকল মানুষের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী সকল মানুষের জন্য, মুসলমানদেরকে সৃষ্টি করা হয়েছে সকল মানুষের কল্যাণের জন্য, আল্লাহ সকল মানুষের রব, আল্লাহ সকল মানুষের মালিক, মালিকিন নাস ইলাহিন নাস, এই কথাগুলো যে তুমি বললা, এটা যদি সত্য হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব যে তোমরা কোনোদিন আমাদেরকে এই দাওয়াত দাও নাই। গত 15 বছর আগে আমাদেরকে খ্রিস্টানরা এসে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইছে, তোমরা তো কোনোদিন আমাদেরকে এই কথাগুলো বলো নাই। আমাদেরকে তো মিশনারিরা এসে খ্রিস্টান বানাইছে, অথচ ইসলাম আমাদের জন্য আল্লাহ পাঠাইছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, কোরআন সকল মানুষকে হেদায়েত দিবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, সকল মানুষের জন্য একমাত্র সঠিক ধর্ম হলো এই ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের জন্য আল্লাহ পাঠাইছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নামাজ আজান কয়টায়? গড়ি দাও, হ্যাঁ 8:10, সমস্যা নাই তো? জি। অমুসলিমরা যদি কাল কিয়ামতের মাঠে বলে, এই অমুসলিমরা যে বলবে তার নমুনা দিতেছি, অমুসলিমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যদি আমরা কোনো না কোনোভাবে তাদেরকে দাওয়াত না দিই, কখনো না কখনো আমাদের কারো না কারো মাধ্যমে তারা দাওয়াত না পায়। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হে হাটাদারির কৃতি সন্তানেরা, বিশেষ করে যাদের এখানে স্থানীয়, আপনারা স্থানীয় যারা আছেন, যাদের স্থায়ী বাড়িঘর এই অঞ্চলে, আপনাদের প্রত্যেকের জিম্মাদারি নিজেরা ইসলাম প্র্যাকটিস করার সাথে সাথে আপনাদের প্রতিবেশী, আপনাদের গ্রামবাসী, আপনাদের ইউনিয়নবাসী, আপনাদের বাজারের ব্যবসায়ী, কাপড় দোকানদার, স্বর্ণের দোকানদার, তারপরে মুচি,
কামার, এদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা আপনাদের জিম্মাদারি আগে। এরপরে সারা দেশের মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের আল আহাম ফাল আহাম, আল আকরব ফাল আকরবের ভিত্তিতে সবার উপরে দায়িত্ব পড়বে। কিন্তু প্রথম তো আপনি তার প্রতিবেশী, আপনি তার গ্রামবাসী, আপনি তার সমসাময়িক, তার সাথে আপনি 10 বছর পড়ালেখা করছেন, তার সাথে আপনি 30 বছর একসাথে ব্যবসা করছেন, তার সাথে আপনি 70 বছর প্রতিবেশী ছিলেন। তার দোকান আপনার দোকান পাশাপাশি আছে না নাই? অমুসলমান আর মুসলমানের দোকান পাশাপাশি নাই? অমুসলমান আর মুসলমানের বাড়ি পাশাপাশি নাই? অমুসলিম শিক্ষক মুসলমান ছাত্র ছাত্রী নাই? অমুসলিম ছাত্র ছাত্রী আর শিক্ষক মুসলমান আছে না নাই? আছে। তাহলে এদেরকে দ্বীনে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত যদি আমরা না দিই, এরা কাল কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ এই মৌলানা সাহেব আমার প্রতিবেশী ছিল, এই মাস্টার সাহেব আমার শিক্ষক ছিল, এই মাস্টারনি সাহেবা মুসলিম মেয়েদের বিরুদ্ধে অমুসলিম মেয়েরা অভিযোগ করবে, মুসলিম পুরুষদের বিরুদ্ধে অমুসলিম পুরুষরা অভিযোগ করবে যে এই মুসলমান মেয়ে আমার সাথে একসাথে 10 বছর পড়ালেখা করছে, প্রতিদিন আমরা পাশাপাশি বাড়ি ছিল, বিকালবেলায় একে অপরের মাথার উকুন দেখতাম। আরে পাশাপাশি বাড়ি হলে মেয়েরা বিকালে বসে উন দেখে না? হ্যাঁ, একে অপরের সহযোগিতা করতাম। আমার বাড়ির তেল লবণ হলুদ শেষ হয়ে গেলে ওদের বাড়িতে গিয়ে বলতাম, আপু ভাবি, হ্যাঁ বৌদি, আমাদের হলুদ শেষ হয়ে গেছে, 1 কাপ হলুদ দেন, আপনার ভাইয়া নিয়ে আসলে আগামী দিন আপনাকে দিয়ে দিব। 500 টাকা দেন, ঘরে টাকার প্রয়োজন, আপনার ভাই আসলে আপনাকে টাকাটা ফেরত দিব। এই নেয় কি নেয় না? তো সকল প্রকার দিনই দুনিয়াবি লেনদেন হয়েছে, কিন্তু কোনোদিন দিন আদান প্রদান হয় নাই। এই মুসলমান জানতো ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আয় আল্লাহ, এই মুসলমান যদি আমাকে দাওয়াত দিত, হয়তো আমি ঈমান আনতাম। এই অভিযোগ করবে কি করবে না?